এই 5টি বাজে অভ্যাসের কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই 5টি বাজে অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে সেটা আজকেই পরিবর্তন করে ফেলুন, তা না হলে আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই গুরুত্ব সহকারে এই 5টি বাজে অভ্যাস সম্পর্কে জেনে নিন, তা না হলে আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট হতে বেশি সময় লাগবে না। নাম্বার 1, প্রিয় মানুষটার ভুলের হিসাব রাখা। ভুল হিসাব রেখে তাকে খুঁটা দেওয়া, এটা খুব বাজে একটা অভ্যাস। এই অভ্যাসটার কারণে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে কোনো ভুল করে থাকে তাহলে সেটা সাথে সাথে ক্ষমা করে দিবেন এবং ভুলে যাবেন। ভবিষ্যতে কখনো তাকে ভুল নিয়ে খুঁটা দিবেন না, আঘাত করে কথা বলবেন না। কারণ মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষটার দেওয়া আঘাত কখনো সহ্য করতে পারে না। একটা মানুষ যখন তার প্রিয় মানুষটার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয় তখন সে নিজেও বুঝতে পারে না সে কি করবে, তখন সে রাগের মাথায় সম্পর্কটাই নষ্ট করে দেয়। তাই প্রিয় মানুষটা কোনো ভুল করলে সেটা মনে রাখবেন না, সেই ভুল নিয়ে কখনো তাকে খোঁটা দিবেন না, যদি আপনি আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট করতে না চান। নাম্বার 2, মানুষের কথায় কান দিয়ে প্রিয় মানুষটাকে কথা শোনানো। যেমন অনেক মানুষ আপনাকে বলবে তোমার প্রিয় মানুষটার সাথে তোমাকে মানাচ্ছে না, তুমি আর চাইতে সুন্দর ডিজার্ভ করো। এইসব কথায় কান দিলে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। যখন আপনাকে মানুষ এসব কথা বলবে তখন আপনার ভিতরে একটা অহংকার চলে আসবে, আর সেই অহংকারে আপনি আপনার প্রিয় মানুষটাকে অবহেলা করবেন, কষ্ট দিবেন, ছোট করে কথা বলবেন। সে সেটা সহ্য করতে না পেরে আপনার সাথে সম্পর্কটাই নষ্ট করে দিবে। তাই মানুষের কথায় কান দিয়ে প্রিয় মানুষটাকে অবহেলা করবেন না, কষ্ট দিবেন না, ছোট করে কথা বলবেন না। আপনি মানুষের কথায় কান না দিয়ে আপনি শুধু আপনার প্রিয় মানুষটাকে ভালোবেসে যাবেন, তার কাছ থেকেও ভালোবাসা নেবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু আপনার ভালো চাইবে না। যখন দেখবে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে ভালো আছেন, সুখে আছেন, তখন তারা চাইবে আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিতে। নাম্বার 3, একটা বাজে স্বভাব আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। প্রিয় মানুষটাকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে, প্রিয় মানুষটাকে অতিরিক্ত কেয়ার করতে গিয়ে তার স্বাধীনতাই কেড়ে নেয়। যেমন আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ওইটা করতে পারবে না, এটা করতে পারবে না, তুমি তোমার চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না, খালাতো ভাইয়ের সামনে যেতে পারবে না, তুমি এই জায়গায় যেতে পারবে না, তুমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে না, ফেসবুকে ছবি পোস্ট করতে পারবে না। এইগুলা দেখলে আমার অনেক কষ্ট লাগে। এই একটা বাজে অভ্যাস অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। মানুষের জীবনই একটা, আপনি যদি মানুষের একটা জীবনের সব স্বাধীনতা কেড়ে নেন তাহলে এটা কিভাবে হয়? সেই মানুষটা কিভাবে বেঁচে থাকবে? সেই মানুষটা কিভাবে আপনার সাথে সম্পর্ক রাখবে? সেই মানুষটা কিভাবে আপনাকে ভালোবাসবে? যখন সে আপনার এই অত্যাচার সহ্য করতে পারবে না তখন সে নিজে থেকেই আপনার সাথে সম্পর্কটা নষ্ট করে দিবে, আপনাদের সম্পর্কটা যতই গভীর হোক না কেন। তাই প্রিয় মানুষটাকে অতিরিক্ত কেয়ার করতে গিয়ে, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তার ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেবেন না। নাম্বার 4, অনেকে আছে প্রিয় মানুষটাকে ইচ্ছা করেই রাগিয়ে ফেলে প্রিয় মানুষটার সাথে খুনসুটি করার জন্য। আসলে এটা বোঝা উচিত, মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। তাই প্রিয় মানুষটাকে কারণে ইচ্ছা করেই রাগান্বিত করবেন না, তাতে করে আপনার নিজেরই খারাপ হবে। সে আপনার উপর একটা সময় বিরক্ত হয়ে নিজে থেকেই সম্পর্ক নষ্ট করে দিবে, শেষ পর্যন্ত আপনাকেই আফসোস করতে হবে। আপনি তার সাথে চাইলে বিভিন্নভাবে খুনসুটি করতে পারেন, যেমন আপনি তার সাথে রোমান্টিক কথা বলতে পারেন, ভিন্ন ভিন্ন কথা বলে তাকে হাসাতে পারেন, তাকে ঘুরতে নিয়ে যেতে পারেন, একসাথে লাঞ্চ করতে পারেন, অথবা একসাথে কফি খেতে পারেন। তাতে করে ভালোবাসাটা আরো বাড়বে, সম্পর্ক কখনো নষ্ট হবে না। নাম্বার 5, সন্দেহ। যা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। এই সন্দেহের কারণে 90% সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে এই সম্পর্কে সন্দেহ থাকে না, সেই সম্পর্কে ভালোবাসা থাকে না। আসলে বাস্তবতা হলো যেই সম্পর্কে সন্দেহ থাকে সেই সম্পর্কে ভালোবাসা থাকে না। কারণ আপনি যেই মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা কোনো চোর নয় যে আপনি তাকে সন্দেহ করবেন, তাকে আপনি 24 ঘন্টা চোখে চোখে রাখবেন। তাছাড়া একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আপনি যে মানুষটাকে বিশ্বাস করতে পারবেন না সেই মানুষটাকে কখনো আপনি মন থেকে ভালোবাসতে পারবেন না, কারণ ভালোবাসা মানেই হচ্ছে বিশ্বাস। আপনি যদি একটা মানুষকে সবসময় সন্দেহ করেন, সবসময় চোখে চোখে রাখেন, তাহলে আপনি তাকে কিভাবে ভালোবাসলেন, আপনি তাকে কিভাবে বিশ্বাস করবেন? তাই প্রিয় মানুষটাকে প্রচুর পরিমাণের বিশ্বাস করবেন, তাকে কখনো সন্দেহ করবেন না, কারণ ভালোবাসার সম্পর্ক টিকে থাকে
বিশ্বাসের উপর। আপনি যাকে বিশ্বাস করতে পারবেন না তাকে কখনো মন থেকে ভালোবাসতে পারবেন না। আর তাছাড়া সন্দেহের কারণে বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হয়।